আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে মেলা বলতে কি বোঝায় বা আমি কি বুঝি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি কিছুদিন আগে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে একটা কনসার্ট হইতেছিল ওইখানে। তো কনসার্টটার মধ্যে আমি মূলত গেছি দেখার জন্যে যে কি উঠছে, কি বসছে, কি কিসের দোকানগুলো আছে সেটা। আর হচ্ছে গিয়ে ফুচকা খাইছি যার ভিডিও আমার পেজে অলরেডি দেওয়া আছে। আপনারা দেখবেন। হচ্ছে গিয়ে আমি ১ম এই আসতে একটা জুয়েলারি কসমেটিকের দোকানে এখানে কিছু কসমেটিক দেখলাম। আমার পছন্দ হইল না। হচ্ছে গিয়ে তার পাশে আরেকটা দোকান আছে। যাই হোক অনেক ভিড়ের জন্য ঠেলাঠেলি করে আমি জাস্ট একটু দেখেই বের হয়ে গেছি এখান থেকে। আর দেখার আমি হচ্ছে গিয়ে সুযোগ পাই নাই। তারপর এদিক দিয়ে হাঁটতে যাইতে আশেপাশে অনেক খাবারের দোকান যেগুলো আমার একটু পছন্দ হয় নাই। অনেক কিছু ছিল। বট ছিল, ফুচকা ছিল, চটপটি ছিল, হালিম ছিল। এগুলো আমার ভালো লাগে নাই দেখতে। তো এখানে দেখাইতেছিল কিছু কলম যেগুলো ছোটোবেলায় লিখতাম অনেক এই কলম দিয়ে আমার মনে আসছে। দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল। তো যাই হোক সেটা পার করে এখানে আসলাম। জিলাপি আর পেঁয়াজি ভাজতেছে এখানে দেখে অনেক মানুষের ভিড়। তারপরে এখানে দেখা যেতেছে আমরা এগুলাকে নিমটি বলি, কটকটি বলি, চানাচুর, তারপরে হলো গিয়া মিষ্টি যে আরও কত কিছু যে আছে একেকজন একেক নাম বলে ধরে ডাকে। তো আমি এগুলো বলি। তো এপাশে আরেকটা দোকান আছে কসমেটিকের এখানে আমি দেখতেছিলাম কোনটা ভালো লাগে। আমার কাছে একটা পছন্দ হইলো একটা সিপটিপিনের মতো দেখা গেল চশমাওয়ালা। তো আমি এটা একটু দেখলাম, দাম জিজ্ঞেস করলাম, বলল ৩০ টাকা। তো ভালো লাগলো বাট আমি কিনি নাই। তারপর আরও অনেক কিছু দেখলাম, ভালো লাগলো, পছন্দ হলো বাট কিনি নাই। আমি দেখতে আরও সামনের দিকে এগিয়ে যাই, ওইদিকে আরও অনেক দোকান ছিল। এখানে আসলাম, দেখলাম একটা ফুলের দোকান। এখানে কিছু হচ্ছে গিয়ে কাপড় দিয়ে বানানো এই ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল না, আসল ফুল নয়, তবে অনেক সুন্দর দেখতে লাগতেছিল। ফুলের ব্যান্ড ছিল, ফুলের তোড়া ছিল, ফুলের হচ্ছে গিয়ে টপ ছিল, অনেক সুন্দর ছিল এগুলা দেখতে, অনেক সুন্দর লাগতেছিল বাট আমি নিই নাই। এই পাশ দিয়ে হাঁটতে আমি অন্যদিকে চলে গেছি। তারপর এখানে কিছু খাবারের জিনিস দোকান ছিল। এখানে ছিল আবারও সে আগের কটকটি, নিমটি, চানাচুর এগুলো। তো আমি এই পাশে আসলাম, এ পাশে কিছু খেলনার দোকান ছিল যেগুলো আমার ছেলের অনেক বেশি পছন্দ। আমার ছেলে কোথাও গেলে, মেলায় গেলে এগুলোই বেশি দেখে। তো এখানে দেখতেছিলাম অনেক খেলনা ছিল, গাড়ি ছিল, বল ছিল। আমার হচ্ছে গিয়ে ছেলে শুধু বলের জন্য পাগল হয়ে গেছে। ও গেলে কোথাও গাড়ি আর বল লাগবেই। তো দেখলাম লোকটা একটা বল ফুলাচ্ছে পাম্প দিয়ে। তো যাই হোক আমি এদিকে আরও সরে আসলাম। সামনে আরও অনেকগুলো দোকান ছিল, এখানে অনেক পুতুল ছিল। আমার ছেলে তো পুতুল দেখে পাগল হয়ে গেছে, নিবে। তো যাই হোক ওকে পুতুল কিনে দিনি। পুতুল আমি পছন্দ করি না, ঘরে পুতুল রাখা নাকি ভালো না। তো তারপর আমি সামনে হাঁটতে আরেকটু এগিয়ে যাই, ওইদিকে দেখলাম আরও অনেকগুলো দোকান বসছে একসাথে। খেলনার দোকান অনেকগুলো বসে বা খাবারের দোকান একসাথে অনেকগুলো বসে। তো এই পাশে একই জিনিস নিয়ে বসছে সবাই, পুতুল, খেলনা গাড়ি, বল। তারপর এদিকে আসলাম, এখানে দেখলাম একটু হচ্ছে গিয়ে সিরামিক্সের কি প্লেট, বাটি, থাল বাটি এগুলো নিয়ে বসতে স্টিলেরও অনেক জিনিস আছে, এগুলো অনেক সুন্দর। 20 টাকা করে, ছোট যা জিনিস নেবেন সবই 20 টাকা করে। তো আমি এগুলো এর আগেই আমার নেওয়া আসতে অনেকগুলো যা আমার পছন্দ হয়েছে সব একই জিনিস এখানে, তাই আমি নতুন করে নিয়ে নেই। তো তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের সব কিছু আছে এখানে, খেলনার জিনিস বলতে গেলে আপনারা কি বোঝায় একটা সংসারের জন্য যা লাগে সব কিছু। আমি এগুলা দেখে আমি পার হয়ে অন্য আরেক জায়গায় আসলাম। তো আমি এপাশে এসে দেখলাম এপাশে চুড়ির আলনা আসতে অনেকগুলো। চুড়ির আলনাগুলো অনেক সুন্দর ছিল দেখতে, কিন্তু দাম বলে একটার নাকি 150 টাকা, 130 টাকা করে। এটা কোনো কথা? 20-30 টাকা হলে একটা চুড়ির আলনা পাওয়া যায় নর্মালি, আমি কিনছি নিজে। তো এখানে বলতেছে নাকি 150 টাকা, 130-40 টাকা। তো তার জন্য আমি আর নিই না, আমি এপাশে আসছি। দেখেন এপাশে অনেক সুন্দর করে সাজানো ছিল, ছোট ছোট চেয়ার ছিল, অনেক হাঁড়ি পাতিল ছিল। এখানে আবার গুড়ি চালনি ছিল, তারপর হচ্ছে গিয়ে পাখা ছিল, ছোট ছোট বাচ্চাদের খেলনা। আসলে সংসার সাজানোর জন্য যা লাগে বড়দের ছোটদেরও তাই। দেখেন কত সুন্দর একটা কুলা। তো আমি এগুলো একটা একটা করে দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। এখন দেখেন শীতের পিঠা বানানোর জন্য, চিতই পিঠা বানানোর জন্য আবার খোলা, আবার ওখানে আছে বেলচা, আরও আছে আরও কত কিছু যে আছে এখানে, একটা একটা করে দেখাতে গেলে তো পার হয়ে যাবে, সারাদিনই পার হয়ে যাবে। অনেক কিছু আছে এখানে। তো চামচ, বটি থেকে শুরু করে, খুরচন থেকে শুরু করে, ঢাকনা, কড়াই, পাতিল, প্লেট, বাটি যা বলেন সব কিছু আছে এখানে বাচ্চাদের একটা সংসার সাজানোর জন্য। তো আমার যদি মেয়ে থাকতো হয়তো বা তাকে আমি একটা সংসার সাজাই দিতাম ছোট ছোট সব কিছু জিনিস দিয়ে, কিন্তু আমার ছেলের জন্য তার এগুলো নেওয়া যায় না। তারপরেও আমি এগুলো থেকে ওর জন্য বল কিনে আনছি, গাড়ি কিনে আনছি। কোথাও না কোথাও ওকে নিয়ে যেখানে যাই কিছু না কিছু ও নিয়ে আসবেই, এটা মাস্ট বি। ও খালি হাতে ফিরবে না, এটা একটা কেমন জানি বাধ্যতামূলক হয়ে গেছে, ওর একটা অভ্যাস হয়ে গেছে। তারপরও ও হ্যাপি থাকুক, আমি চাই এটাই, যে ছোটোবেলায় তো খেলাধুলা করবে, বড় হয়ে গেলে আমাদের মতো হয়ে গেলে তো আর খেলাধুলার প্রতি ওর কোনো আকর্ষণ থাকবে না, খেলাধুলা করবে না, ছোটোবেলায় তো খেলবে। তো যা চাই আমি
তা দেওয়ার চেষ্টা করি। তো কতটুকু পারি জানি না। আল্লাহ আমাকে আরও হেদায়েত দিক, আমাকে আরও অনেক বেশি দেওয়ার তৌফিক দিক। আমার ছেলের জন্য যতটুকু করতে পারি। আমি চাই না কখনোই আমার ছেলে আমাকে বা আমার ওর বাবাকে নিয়ে কখনো কষ্ট পাক যে আমার আব্বু আম্মুর কাছ থেকে আমি এটা পাই নাই, এটা তারা আমাকে দেয় নাই। এরকম কোনো কষ্ট যেন আমার সন্তানের মনের মধ্যে না থাকে। আমি যে কষ্টগুলো আমার বাবা মার থেকে পাইছি বা আমার ফ্যামিলি থেকে পাইছি, আমি চাই না আমার সন্তান কখনো আমার বা আমার স্বামী থেকে সেটা পাক। বড় হয়ে গেলে ছোট বাচ্চারা এমন হয় যে ওদের মন মানসিকতা খুব প্রখর হয়। ওরা বড় হয়ে গেলে ওদের ছোটোবেলার অনেক কথা মনে থাকে। আমি নিজেকে দিয়ে জানি যে আমার ছোটোবেলার সব স্মৃতি আমার মনে আসতে, খারাপ দিকগুলো বেশি করে মনে থাকে প্রত্যেকটা মানুষেরই। আমি জানি ভালো দিক হয়তো বা মনে থাকে বা থাকে না, তবে খারাপ সময়গুলো সবসময় মনে থেকে যায়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো আমার ছেলেকে নিয়ে যাই বললাম, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো সবসময় আমার পাশে থাকবেন। আশা করি সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।